শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা রোজার মধ্যে এক ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যাই। ঈদের দিন যেটা ভুল হয়, অনেকে যেটা করেন যে একই দিনে একসাথে অনেক বেশি খাওয়ার চেষ্টা করেন। মাংস খান, তারপরে অনেকে পায়েস, পিঠা বা আরো যে কেক এই ধরনের খাবার খান। তো দীর্ঘদিন ধরে এক ধরনের ১ মাসে একটা চর্চা থাকে। সেখান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এজন্য ঈদের দিনে আমরা প্রায় দেখি যে হসপিটালে পেটের ব্যথা, বমি, তারপরে পাতলা পায়খানা, তারপরে আ আ পেটের মধ্যে খুবই অস্বস্তি, ভুটভাট শব্দ হওয়া, এই রোগীগুলো অনেক বেশি বেড়ে যায়। আসলে এই ক্ষেত্রে যেটা আমরা বলি যে ভাতটা আপনি খেতে পারেন, আমাদের যেটা জাতীয় খাবার। মাছ অনেক নিরাপদ। আপনি যদি অনেক বেশি মাংস খেয়ে ফেলেন সেটা গ্যাস করতে পারে, পেট ব্যথা করতে পারে, বমি হয়ে যেতে পারে। কিন্তু ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, একটু সবজি খেলেন। আর আমরা সবসময় সালাদের পক্ষপাতী। সেটা আপনি শসা, গাজর, এখন যেহেতু টমেটো এগুলো এভেইলেবল আছে, আপনি এগুলো দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। এছাড়া আরো যেটা বলি যে টক দই খুব উপকার করে, হজমে বিশেষ করে। এছাড়া যদি আপনি দইও খেতে পারেন সেটাও উপকার করে। তবে আমরা মিষ্টি জাতীয় খাবার একটু এভয়েড করতে বলি, কারণ এখন অনেকেরই ডায়াবেটিস আছে। এছাড়া হার্টের অসুখ, তাদের জন্য মিষ্টি ক্ষতি হতে পারে। এইজন্য আমরা বলি যে একটু মিষ্টি জাতীয় খাবারটা কম খেতে। আপনি সহ্য করতে পারলে ঈদের দিন একটু অনিয়ম করলে হয়তো অসুবিধা হয় না। কিন্তু আপনার যদি সে সময় হসপিটালে কাটাতে হয়, আপনার পুরা আনন্দটাই অর্ধেক আ নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনুরোধ করব যে আপনি যদি সহ্য করতে পারেন, তারপরে একটু পরিমিতি খাওয়াটা ভালো। ধরেন মিষ্টি ১ টা ২ টা খেলেন, মাংস আপনি ২-৩ পিস খেলেন। কিন্তু আপনি অনেক সময় আমরা যেটা দেখি যে একসাথে ১০-১২ পিস খেয়ে ওই রোগীটা বা মানুষটা খুব কষ্টে পড়ে যায়। এটা যেন না হয়, এটা একটু বলা। আর যেটা আমরা বলি যে আপনি একটা পানির বোতল অবশ্যই ক্যারি করবেন। কারণ হিট স্ট্রোক হয়। অনেকে রাস্তায় পড়ে যায় গরমে। আপনার রাস্তাঘাটে যেটা তৈরি করা হয়, আপনার খেতে খুব সুস্বাদু। অনেক লেবু দেয় বা এমন কিছু উপাদান দেয় যেটা খেলে খুব আনন্দ লাগে। কিন্তু আমরা দেখেছি এটা খাওয়ার পর অনেকের টাইফয়েড বা জন্ডিস হতে পারে। রং দেওয়া খাবার আমরা সবসময় পরিহার করতে বলি। সেক্ষেত্রে ফলের আ রস খেতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে। এছাড়া আমরা যেটা বলি যে বাসার তৈরি খাবার সবসময় নিরাপদ এবং পুষ্টিও বেশি। আপনি রুটি, সবজি বা লুচি, সবজি এটা খেতে পারেন। এটা খেলে ঈদে একটা আনন্দ হয়। এছাড়া সবচেয়ে বেশি পোলাও যেটা বাসায় তৈরি করে সেটাতে কিন্তু পরিমিত পরিমাণ আ তেল দেওয়া হয়। কারণ বাইরে আমরা দেখি যে অনেক বেশি তেল দেয়া হচ্ছে। সেটা হয়তো স্বাদ বাইরেরটা বেশি ভালো লাগে, কিন্তু পুষ্টিগুণ বা আপনি যদি স্বাস্থ্যগত গুণ বলেন, বাসারটা অনেক বেটার। তো এটা বলব যে সুতির কাপড় পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন। ছাতা যদি উঠে যাচ্ছে ছাতার কালচারটা, তো ছাতাটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় যে সেটা হচ্ছে পানি যদি সাথে থাকে, আপনি একটু স্যালাইন বানিয়ে নিতে পারেন। ৫০০ এমএল পানির মধ্যে যদি একটা এসএমসি বা যেকোনো ভালো ব্র্যান্ডের আপনি স্যালাইন গুলে নেন, এটা ৬ ঘন্টা থেকে ১২ ঘন্টা ভালো থাকে। সব দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।